আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ঘর বাড়ি দেখলে কি হয়, আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, তো আমি যে বিষয়ে বলবো, স্বপ্নে ঘর দেখা। ঘর দেখলে মানুষ অনেকেই মনে করেন যে সে মারা যাবে। ঘর দেখা কখনো কখনো মৃত্যুর আলামত বোঝায়। নতুন ঘর দেখলে কারো কারো মতে নতুন ঘর দেখার ব্যাখ্যা তারা করে থাকেন তার জীবনে সুখ, সমৃদ্ধি, সফলতা আসার সম্ভাবনা। কারণ একজন মানুষ যখন সুখী, সে নিজে কাজ করতে করতে একটা ভালো পর্যায়ে যায়, তখনই কিন্তু স্বপ্নে ঘর বাড়ি করার চিন্তা ভাবনা করে। তখনই স্বপ্নে ওই ব্যক্তি ঘর দেখে থাকে। তো কখনো কখনো এই ঘর দেখা তার জন্য মৃত্যু, কবরের ঘর। আবার এই ঘর দেখা তার জীবনের সফলতার পূর্বাভাস বোঝায়। অনেকগুলো ব্যাখ্যাই হয়ে থাকে। এবং স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পারে যে তার ঘর ভেঙে যাচ্ছে, এর অর্থ হচ্ছে তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যদি কোনো মানুষ ইটা দিয়ে, ইট, সুরকি, পাথর এগুলা দিয়ে ফাউন্ডেশন অথবা হাফ বিল্ডিং যেমনই হোক ঘর বানাতে দেখে, সে তার জীবনে বাস্তবেই সে কাজ করছে এবং কাজ করা অবস্থায় স্বপ্নে দেখলো সে কাজ করতে করতে ভালো একটা চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে, এমন কিছু বোঝায়। যদি কেউ টিনের ঘর অথবা ওই যে মাটির ঘর, এমন কোনো ঘর নির্মাণ করতে দেখে, এটাও কখনো কখনো স্বাভাবিকভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। আবার আমি আগেই বলেছি, কখনো কখনো ঘর দেখা কিন্তু মৃত্যু। এক একজন ইমাম এক এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন এবং প্রত্যেকটা ব্যক্তির অবস্থা সব কিছুর ওপর নির্ভর করে কিন্তু ব্যাখ্যার মধ্যে পরিবর্তন আসে। একজন মানুষ ঘর দেখলো এর মানেই যে সে মারা যাবে এমন না। অনেক কিছু ব্যাখ্যা বিবেচনা করে, অনেক কিছু বিশ্লেষণ করে খোঁজ খবর নিয়ে কিন্তু একটা স্বপ্নের ব্যাখ্যা করা হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।